পিসিবির টিম এমনিতে খুবই ডাউন টু দ্য আর্থ, কিন্তু এই বিল্ডে বাসটা খাইতে খাইতে লেভেলটা একটু উপরে উঠে গেছে। Hello everyone. Though most of the people know me as SPD. My full name is Shad bin Taib. এটার মধ্যে আসলে তেমন কমপ্লেক্স কিছু নাই, মাত্র 20 লাখ টাকা আর 2টা ইন্টেল সিস্টেমকে অ্যাটাচ করে দেওয়া। আপনাদের সাথে আছে আমি অন্নজামান, আপনারা দেখতেছেন প্লাম্বার সাপ্লায়ার বাংলাদেশ, পিএসবি। I'm the CEO of Tab Impex and the director of ITLS Limited. I'm also a PC enthusiast and the part of PC Builder Bangladesh community. এই বিল্ডের মালিক সাদ ভাই ওরফে এসবিটি, উনি নিজেকে মনে মনে ব্যাটম্যান ভাবে। মনে মনে ব্যাটম্যান ভাব নিয়ে উনি চলে আসেন বেস্ট অফ বিডি পিসি ব্যাটেলে, আসার পরে হয়ে যান থার্ড হওয়ার পর উনি মনে কৌতূহল জাগে কেন উনি থার্ড। দেখলেন ওনার কাস্টম লুপ না থাকার কারণে বেশ কিছু পয়েন্ট ছুটে গেছে। তারপর উনি ডিসাইড করলেন ওকে তাহলে কাস্টম লুপই বানাই ফেলি। পিসির সাথে আমার গল্পটা 99-তে শুরু হলো। গেমের সাথে আমি আসক্ত ছিলাম 1994 সাল থেকে। সো দ্যাট মেক্স মি এ মিলেনিয়াল। ওনার এক্সিস্টিং সিস্টেমটা আপগ্রেড করিয়া তার সাথে আরেকটা সিস্টেম অ্যাড করিয়া বানায় ফেলা হইল আজকের এই ব্যাটম্যান পিসি এবং অল ইন্টেল। 2003-এ শুধু আমি আর গেমিং এর মধ্যে নাই, দেন আমি হার্ডওয়্যারের মধ্যেও ঢুকে গেছি। 2005-এ আমি প্রথম কাস্টম পিসিটা বানাই। শুনতে একটু ক্রেজি লাগতে পারে, কিন্তু এটা আমি কুল করেছিলাম একটা আইস কিউব দিয়ে, একটা না 2-4টা মিক্স করে। তাও আবার একটা স্পিকারের একটা কভার ছিল এন্ড ওটার মধ্যে ফয়েল পেপার দিয়েছিলাম, দেন কিছু আইস কিউবস। এই ছিল আর কি প্রথম আমার কুল টাইপ, মানে ডিআইওয়াই টাইপ কিছু। দুইটা 14900K এবং এইটা ফার্স্ট বায়ার বাংলাদেশে উনি নিজেই বাইনারি লজিক থেকে পারচেস করছিল এবং দামও মাশাআল্লাহ ভালোই করছিল। একটার দাম 74,000 টাকা মাত্র, টোটাল 1,48,000 টাকা মাত্র। 2009-এ আমি আবার ল্যান্ড গেমিং এর মধ্যে ইনভলভ হয়ে গেলাম এন্ড বিভিন্ন কমিউনিটির সাথে ইনভলভ হওয়া শুরু করলাম এন্ড ওই সময়টা মোটামুটি বাংলাদেশে অনলাইন গেমিংটা খুব বেশি চলতেছিল। 2014-এ আমাদের একটা এন্টায়ার গেমিং কমিউনিটি দ্বারা হয়ে যায় দ্য হিরোস কন্ট্রিবিউশন, AKA THC, and আমাদের সার্ভারে CS Source, CSGO, Call of Duty and others কিছু গেম আছে যেগুলো আমরা হোস্ট করতাম এন্ড সেটা 24/7 ছিল। এটা ভেরি একটা নাইস একটা টাইম পার করতাম আমরা। মেইন সিস্টেমে মাদারবোর্ড হইতেছে গিগাবাইট Z790 অরাস মাস্টার AX, এইটাও একটা 74,000 টাকার EATX মাদারবোর্ড। আর সেকেন্ডারি সিস্টেম ব্যবহার করা হইতেছে একটা Asus B760i Strix বোর্ড। এই বোর্ডের হিস্ট্রি খুবই খারাপ, এর মধ্যে খালি পানি পরে আর যায়। 32,000 টাকার এই মাদারবোর্ডটা আমরা দুইবার রিপ্লেস করছি। এনিওয়ে 2015 সালে আমরা আরেকটা ধাপ আগে গেলাম, একটা ফিজিক্যাল গেমিং ক্যাফে, নাম ছিল গেমিং জোন অফ শান্তিনগর, অনেকটা গ্যাংস অফ ওয়াসিফুরের মতো। যাই হোক, এটাকে অনেকে জিজস হিসেবে জানতো। ইটস নট ফর ফান, নট ফর প্রফিট, ইট জাস্ট এ সোশ্যাল ইনিশিয়েটিভ। টিনেজার এবং ইয়াং পিপলদের জন্য একটা সেফ প্লেস দেওয়ার জন্য আমরা এই ক্যাফেটা করেছিলাম। স্পেশালি ওই টাইমটায় আমার আশেপাশে দেখতেছিলাম যে ছেলেপেলেরা অনেক ড্রাগস এর মধ্যে চলে যাচ্ছিল এন্ড আমরা একটা এনভায়রনমেন্ট এমনই ক্রিয়েট করেছি যে ওরা আমাদের ক্যাফেতে এসে অন্তত টাইমটা পাস করুক, যার ফলে ওই ব্যাড টাইমটা এলিমিনেট হয়ে যাবে। উই বিলিভড উই হ্যাড সামথিং বেটার টু অফার। এই স্যান্ডউইচ সিস্টেমের টোটাল স্টোরেজ আছে 11 টেরাবাইটের SSD, সিস্টেম ড্রাইভ হইতেছে 980 Pro 1TB, তারপরে একটা এক্সট্রা 980 Pro 2TB, তারপরে 3টা KC3000 2TB, সেকেন্ড সিস্টেমটা আরেকটা 980 Pro 2TB, টোটাল 1,12,000 টাকার খালি স্টোরেজ। আর এদিকে পিসিবি স্টোরে নাকি 1 লাখ টাকায় অনেকে ড্রিম পিসি বিল্ড করা যায়। টুর্নামেন্ট হোস্ট করা, ইয়াং ছেলেপেলেদের মেন্টরিং করা, এনকারেজ করা টু আর্ন রেসপেক্ট থ্রু গেমিং স্কিলস, ডিসিপ্লিন অ্যান্ড এডুকেশন। দ্যাট ক্যাফে টার্ন ইনটু মোর দ্যান এ হ্যাংআউট, ইট বিকেম এ পারপাস। ফার্স্ট সিস্টেমটায় মেমোরি হইতেছে 64GB, সেকেন্ড সিস্টেমটা হচ্ছে 32GB, সবগুলো CL28 কর্সায়ার ভেঞ্জেন্স, দাম 30,000 আর 15,000। এখানে মনে একটু খরচটা কম হয়ে গেছে। ওই সময় একটা গেমিং ক্যাফে চালানো খুবই ডিফিকাল্ট ছিল। ইভেনচুয়ালি 2017-তে এটা আমাদের বন্ধই করে দিত, কিন্তু আসক্তি থেকে বেরোতে পারিনি। মিউজিক প্রোডাকশন, ভিডিও এডিটিং, এই সব কিছু আর পিসি, এই ছিল লাইফ।
এই বিল্ডে আমার কোনো সাপোর্ট নাই, হেল্প নাই। এভরি সিঙ্গেল পেনি ওয়াজ আর্নড বাই হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন। প্রাইমারি সিস্টেমটা যে ওয়াটার ব্লকটা ইউজ হয়েছে এটা হচ্ছে গ্র্যান্ডজন গিয়াস। এটার মধ্যে একটা এলসিডি ডিসপ্লে আছে, ARGB আছে। ইট লুকস প্রিটি নাইস। দাম মাত্র 30,000 টাকা। সেকেন্ড সিস্টেমে আপনার ডিসপ্লে নাই, বাট ওইটাও গ্র্যান্ডজনের, ওইটার দাম 20K। যেহেতু নিচে থাকবে কেউ দেখবে না, RGBও নাই, দিয়ে লাভ নাই। ধীরে ধীরে আমার ক্যারিয়ারটা শুরু হলো, ব্যস্ত হয়ে গেলাম ওই সাইডে। বাট একটা ড্রিম ছিল, টু বিল্ড দ্য আলটিমেট সেটআপ, বাট পিসিবি এটার মধ্যে ভইরা দিছে। এরপর হইতেছে গ্রাফিক্স কার্ড, যেখানে দুঃখের শুরু। বিল্ডের জন্য ভাই প্রথম পিসিটা নিয়ে আসে আমাদের আগের স্টুডিওতে, যেটা ছিল একটা অ্যাপার্টমেন্টের মধ্যে। তারপরে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, বিল্ড আর শেষ হয় না। 4090 ফ্ল্যাগশিপ হয়ে যায় সেমি ফ্ল্যাগশিপ, বা 1 বছর পুরানো চলে আসে 5090। পিসির যে ওনার, তার কলিজা ভেঙে খান খান তুষমার। কি আর করা, কিছু করার নেই, কারণ জিপিউ কেনা হয়ে গেছে, ওয়াটার ব্লকও কেনা হয়ে গেছে, ফিটিংও কেনা হয়ে গেছে, পাইপ আসে নাই। আসছে কিন্তু কম, বাকাইলে পরে ফাটে। সো এইসব বিল্ড করতে গেলে এই ধরনের প্যারা হয়। জিপিউ ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে গিগাবাইট 4090 গেমিং ওসি, এবং এটার সাথে আলফাগুলের প্রিমিয়াম ওয়াটার ব্লক, যেটার দাম আরো 48,000 আর 2,20,000, 2,68,000 সামথিং। আর সেকেন্ডারি যে সিস্টেমটা, ওইটার মধ্যে একটা 3090 ইগল ওসি। 3090-র দাম যখন কিনছিলেন 1,88,000 টাকার মতো ছিল। এর সাথে ওয়াটার ব্লকটা হচ্ছে বিগ স্কির, ওইটা আরো 30-এর আশেপাশে। টাকার ছিনিমিনি। আমার বাবা আমার হিরো, কারণ এতগুলা বছর আমার যা লাগতো এভরিথিং, যখন যেটা চেতাম, আমার মা বুঝতো না, বাট আমার বাপ আমাকে অলওয়েজ যখন যেটা চেতাম আমাকে দিত। আমার বাবা হয়তো বা টেক সেভি টাইপ ছিল না, বাট আমি যাই করতাম আমাকে মোটিভেট করতো। উনি আমাকে অলওয়েজ স্পেস দিয়েছে, ফ্রিডম দিয়েছে, যে বাবা তুমি থাকো, পিসি নিয়েই থাকো। অ্যান্ড আমার স্বপ্নের পিছনে ছোটার আমাকে সুযোগ দিয়েছে আমার বাবা। আমার বোন বার্মিংহামে থাকে, অ্যান্ড আমার যখন যেটা লাগতো ইউকে বেসড যে কোনো প্রোডাক্ট আমাকেও সাপোর্ট করতো। আর ওইদিকে তো আব্বু অ্যাব্রোডে থাকে, সো আমার কোনো ইউএসএ বেসড যে কোনো প্রোডাক্ট আমি ইজিলি পেয়ে যেতাম। এবং হাই এন্ড প্রোডাক্টগুলো ওই সময় খুবই রেয়ার থাকতো, আর যেটা আমি তাদের সাহায্যে পেয়ে যেতাম। বাট লাস্টের এই পিসিটায় আমি দেখাতে যাচ্ছিলাম যে আই ক্যান ডু ইট মাই সেলফ। বলা ঠিক না আসলে, মানে কোভিডের সময় তো অনেক মানুষজন মারা গেছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, বাট আমার জন্য সবচেয়ে লাকিয়েস্ট টাইম ছিল এইটা, যে আমার বাবা ওই সময় আমার দেশে, অ্যান্ড সামহাই কোভিডের কারণে আমার বাবা রিটার্ন করেনি দেশের বাইরে, সো আমি তাকে পুরো 2 বছর পেয়েছি। এটা ছিল আমার জন্য সবচেয়ে লাকিয়েস্ট টাইম। দিস পোর্শন অফ দ্য ভিডিও স্পন্সর্ড বাই ডিহ্যান্সার। আপনার নেক্সট ভিডিও শর্ট ফিল্ম বা মুভি সিনেমাটিক করতে চাইতেছেন? কালার স্পেস ট্রান্সফরমেশন, কালার কারেকশন, হোয়াইট ব্যালেন্স, ডিজায়ার্ড লুক সবকিছু ঠিকঠাক করেও অনেক হার্ডওয়ার্ক শেষেও মনে হচ্ছে কি যেন মিসিং? আপনার জন্যই শেষ সিক্রেট সস হিসেবে থাকছে রুচি ডিহ্যান্সার। ডিহ্যান্সার হচ্ছে একটা ফিল্ম লাইক ইমুলেশন টুল, যা ডিজিটাল ফুটেজে প্রিন্ট ফিল্মের মতো রিচ কালার এনে দেয়। এই পুরো ভিডিও জুড়ে ডিহ্যান্সারের যত্রতত্র ব্যবহার করা হয়েছে। এই একটা প্লাগইনের ভেতরেই ফিল্ম প্রিন্ট ইমুলেশন, আসল ফিল্ম রিলের মতো কালার সায়েন্স, ফিল্ম গ্রেইন, হ্যালেশন, ব্লুম সহ আরো অনেক টুল ইজিলি অ্যাক্সেস করা যায়। ইটস ইউজড বাই দ্য ক্রিয়েটিভ প্রফেশনালস ইন অল প্ল্যাটফর্ম টু গিভ দেয়ার শর্টস দ্যাট লাস্ট ফাইন ফিল্ম ডিটেল it deserves. Feature movie, short film, music videos are already using their great plugin to emulate film-like looks. Want to use DNSR in your next project? Click the link in the description and use PCBBD
ফর 10% ডিসকাউন্ট। এই 10% কেন? কাহিনী কি? পিএসইউ দুইটা, একটা হচ্ছে কর্সায়ার AX 1600i প্লাটিনাম 80+, দাম হইতেছে 64,000 টাকা। আর একটা হচ্ছে অ্যাসুস ROG লোকি 1000 ওয়াট, এটার দাম হইতেছে 36,000 টাকা। এটা দিয়ে একটা 5700G বিল্ড হয়ে যায়। তারপর হইতেছে দ্য বিগেস্ট মিজারি অফ দিস বিল্ড, দ্য কেস কর্সায়ার 1000D। এটার জন্য প্রথমে একটা আনা হয় আমাদের কেস, এটা কাইটে কুইটা ছিদ্র করতে 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 বিল্ড শেষ হইতে দেখা গেল যে এই কেসটা ইউজেবল নাই। তারপর এটা ফালাই দিয়া নিয়ে আসা হয় এটা আপগ্রেডেড 9000D, যেটা টেকনিক্যালি একটা আপগ্রেড। হ্যাঁ, এটার বিল্ডের দিক থেকে অনেকগুলা ইস্যু সলভ করছে, যেটা আগের এডিশনে একটু প্যারা হইতো টিউবিং থেকে শুরু করে ক্লিয়ারেন্স ইস্যুতে। বাট 9000D তে সামনে একটা মেশ প্যানেল দিছে, যেটা আবার ব্ল্যাক ক্লোভারের 3 ক্লোভারের মতো দেখতে, হুইচ ইজ বেসিক্যালি ট্র্যাশ। ক্যান দিছে, কোন ডিজাইনার দিছে, কি ভেবে দিছে জানি না। ওই টাইমটাইতে আমি প্ল্যান ছিল যে আমি আমার বাবার সামনে একটা পিসি বিল্ড করবো, অ্যান্ড থ্যাঙ্কস টু বাইনারি লজিক আমি সেখান থেকে ফার্স্ট আমার নিজের আর্নিং এ ফুল কমপ্লিট বিল্ডটা তাদের কাছ থেকে করেছি। অ্যান্ড প্রত্যেকটা কম্পোনেন্ট আমার বাবার সামনে খুলে আমি নিজে সেট করলাম, অ্যান্ড আমার বাবা খুবই খুশি হয়েছে আমার ওই পাগলামিটা দেখে আর কি বেসিক্যালি। অ্যান্ড আমার ওই সময়টা মনে হলো যে না, আই এম ডান, আমার অ্যাচিভমেন্টটা হয়েছে অ্যাট লাস্ট। অ্যান্ড গেস হোয়াট, দ্য পিসি মেড হেডলাইন্স। ইন্টেল i9 10 Gen অফিসিয়ালি বাইনারি লজিক থেকে আমি প্রথম পারচেস করেছিলাম। সামহাও বাইনারি লজিক থেকে পিসিবি আমার এই পিসি বিল্ডের ব্যাপারটা জানে, এবং পিসি ব্যাটল সিজন 2 তে আমাকে একটা ইনভাইটেশন দেয়। অ্যান্ড আমি ইনিশিয়ালি খুব অবাক হই অ্যান্ড রিয়েলি সারপ্রাইজ যে আসলেও থ্যাঙ্কস টু মাই ওয়াইফ আমাকে বারবার পুশ করেছে যে প্লিজ, তোমার যেহেতু তুমি এটা নিয়ে খুব ইনভলভ, চেষ্টা করো অ্যাটেন্ড করার অন্তত। টপ 10 লিস্টটা যখন পাবলিশড হলো তখন আমি দেখি যে ফার্স্ট পোস্টটাই আমার, অ্যান্ড আমারটাই সিলেক্ট হয়েছে। অ্যান্ড প্রচুর মানুষ রিয়াকশন অ্যান্ড কমেন্টস দেওয়া শুরু করেছে। অ্যান্ড আমি রিয়েলি নিজের কাছে মনে হচ্ছিল কই আসলাম ভাই, একটার পর একটা শুধু নোটিফিকেশন আসতেছে। বাট ফাইনাল রাউন্ডে আমি সেকেন্ড রানার্স আপ হলাম, অ্যান্ড এই প্রাইজটা আমি আমার মায়ের হাতে দিলাম। কিছুটা পারফেক্ট ফিনিশ লাইন মনে হয়েছিল, বাট কিছু একটা মিসিং লাগছিল। তো ওই সময়টা আমাকে জামান ভাই বলতেছিল যে ভাই, ফার্স্ট টাইম আপনি এখানে পার্টিসিপেট করে সেকেন্ড রানার্স আপ হলেন, তো নেক্সট কি আপনাকে ভালো আর একটা কোনো অবস্থায় দেখবো। তারপর মনে হলো ধ্যাত, ওকে লেটস হ্যাভ অ্যানাদার লাস্ট রাইড। এমন কিছু একটা বানাবো যে এখন পর্যন্ত বাংলাদেশে কেউ বিল্ডই করে নাই। রিজার্ভার আমরা ইউজ করছি দুইটা সিস্টেম, দুইটা রিজার্ভার, দ্যাট মেক সেন্স। রিজার্ভার গুলো আবার কাস্টম মেড, দুইটাই কুলমুনের, এবং এর সাথে আপনার আলফা কুলের D5 পাম্প ইউজ করা হয়েছে, এবং ইট লুকস প্রিটি গুড। দুইটা পাশাপাশি একটা সিমেট্রি আছে। এই রিজার্ভারের মধ্যে কিন্তু কোনো প্লাস্টিক নাই, অ্যালুমিনিয়াম এবং গ্লাস, এবং এই সিমেট্রি আমরা হোল বিল্ডের মধ্যে মেনটেন করার চেষ্টা করছি। আপনার দুইটা জিপিইউ যদি আপনি খেয়াল করেন, দুইটাই ভার্টিক্যাল মাউন্ট করা, এবং দুইটার মধ্যেই সিমেট্রি আছে। টিউবের মধ্যে সিমেট্রি আনার জন্য আমরা অনেকবার টিউবিং চেঞ্জ করছি, কোনটা অপটিমাম, কোনটা মিনিমাম, কোনটা ট্র্যাশ, কোনটা মেক সেন্স করে, এই নিয়ে অনেক কাহিনী হয়েছে, এবং উই হ্যাড টু চেঞ্জ দ্য লুপস about 4 to 5 times. তারপর কেসিং এর শাউড নাই, শাউডের সাথে সাথে শাউডও গায়ে ভালো কথা। এখন দেখি আমি কেসিংও দেখি আমার চেঞ্জ হয়ে গেছে। ঘটনা হয়েছে, আমি কয়েকদিন আগে পোস্ট দেখলাম যে তারা 9000D এর একটা পোস্ট দিয়েছে। মেজাজ গরম হয়েছে, কোন শালা আছে যে ডুয়েল বিল্ড করতেছে তোমার পিসিবিডিতে, যেখানে আমারটা ফার্স্ট ওদের একটা সিগনেচার বিল্ড হবে। আমি আরো 1 বছর আগে দিয়ে আসছি অলরেডি, সেম কেস আবার। তো যা দেখি ওখানে আমার দেখি মাদারবোর্ড প্রসেসর সব লাগানো, তখন বলতেছে ভাই আপনার বিল্ডটা এখানে হবে। তো ঘটনাটা হচ্ছে আমার 1000D থেকে আবার 9000D হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। তো একদিন আসলাম পিসিবি স্টুডিওতে, দেখি যে আমার কেসিং রাখা আছে, কিন্তু আমার কেসিং এর ভিতরে কিছু নাই। 1000D যেটা আমার করার কথা, ওটার মধ্যে কিছু নাই। দেখি 9000D তে বিল্ড হচ্ছে। পরে আর কি করবো, আমার পুরান কেসিংটা আমি বাসায় নিয়ে গেছি। পরে এটা যদি আব্বা চাচা সব গায়েব হয়ে যায়। থাউজেন্ডিতে আপনার ডুয়াল সিস্টেম আরো বিল্ড হয়েছে পৃথিবীতে। আপনার বড় বড় চ্যানেল ব্রো কুলিং আরো অনেকে করছে। বারবার টিউবিং চেঞ্জ করা একটা বড় রিজন হইতেছে আমরা চাইতেছিলাম ইউনিক কিছু একটা করতে। এই ইউনিকনেসটা টিউবিং আমরা কারো কাছ থেকে, পাকিস্তান হোক আর আমেরিকা হোক আর ফিলিপিন্স হোক, কোনো জায়গা থেকে ইন্সপিরেশন না নিয়ে নিজেরা করার চেষ্টা করছি। কারণ দুইটা জিপিইউ যদি আপনার এই কেসের মধ্যে ভার্টিক্যালি মাউন্ট করা হয়, তাহলে নিচের যে সিপিইউটা থাকে এটারে আপনার ওয়াটার কুলিং বা লুপের মধ্যে আনা খুব ডিফিকাল্ট হয়ে যায় বিকজ অফ ক্লিয়ারেন্স ইস্যু। এইটা আমরা ফিক্স করছি আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেল এবং সফট টিউব
চিপ দিয়ে কেবলের সাথে সবকিছু পেছন থেকে রাউট করে দিছি। সো দ্যাটস হাউ উই মেড ইট পসিবল। এবং আই বিলিভ যে সেম টু সেম আপনি ইন্সপিরেশন মনে হয় না আর কোথাও পাবেন। দ্যাট ইজ পিসিবি স্পেশাল। তো বিল্ড শেষ হতে গিয়েও শেষ হলো না, লুপের জন্য এই ফুটা ওই ফুটা করতে হবে, এতই ফুটা হয়েছে আমার কেসিং এর ফুটা বাইরে গেছে। তো পরে ওটা আবার আকিব চেঞ্জ করে লুপও চেঞ্জ করেছে, এন্ড লুপ টোটাল চেঞ্জ হয়েছে 4 বার। এর মধ্যে 2টা আমরা ফাইনালি সেট আপ করলাম যে এর মধ্যে কোনটা করা যায়। পরে জামান ভাই আমি বসে আমরা সবাই মিলে চিন্তা করলাম যে না, এখন যে লাস্ট সেট আপটা হয়েছে এটাই ফাইনাল। টেকনিক্যালি সামনের দিক থেকে এই সিস্টেমের আপনি একটা সিস্টেমের ফুল লুপ আর একটা টিউব দেখতে পারবেন, কারণ বাকি সব পেছন দিক থেকে রাউট করা হয়েছে। এবং অতি অবশ্যই এর মধ্যে আছে 4টা 480mm র্যাড, এবং এই সাইজের র্যাড দিয়ে আপনি লিটারালি একটা 1500 সিসির গাড়ির ইঞ্জিন কুল করতে পারবেন। এই 4টা রেডিয়েটরের দামই হইতেছে 88,000 টাকা। এই বিল্ডের টোটাল ফ্যানই আছে আপনার 1,21,000 টাকা। এখন এটা চিন্তা করে অনেকে ভাবতে পারেন আমি ভেন্ডি ব্যবসায়ী, এই কারণে হয়তো বলতেছি না, সব লিয়ানলির ফ্যান, এসএল ইউনিফ্যান। 11 সেটে 33টা ফ্যান আছে। এখন এই 33টা ফ্যান দিয়ে কি হবে আই ডোন্ট নো, তবে রুম ঠান্ডা হবে না। ভেন্ডি নিলে পরে অনেক কম খরচে হয়ে যেত, বাট লিয়ানলি ইজ লিয়ানলি। আর এই বিল্ডে কোনো বাজেটের হিসাব নাই, যা মন চায় তাই। And that is my signature setup, and it's a symbol, a tribute to everything I have built as a gamer, as a mentor, a creator, and a professional. Because this isn't just a PC, this is my story in a physical form. এখন ডুয়াল সিস্টেম আমরা এর আগে কখনো লুপ করি নাই, আই ডোন্ট নো বাংলাদেশ আর কেউ করছে কিনা। এই 2টা সিস্টেমে এক সিস্টেমের মধ্যে লুপ করতে গিয়ে এবং এইটার যে টিউব ফিটিংস এই জিনিসগুলো বারবার চেঞ্জ করতে করতে আপনার টোটাল প্রজেক্ট টাইম মোর দ্যান 1 ইয়ার। এবং এইটা সাম এক্সটেন্ট আমাদের টিম থেকে শুরু করে যে ওনার সবাই ফ্রাস্ট্রেশনের তীব্র মাত্রায় ফেলাই দিছে। বাট at the end of the day we did it and it's complete, it's ready to roll. এটা আপনার স্টোরে একদিন ছিল দেখার জন্য, that was that end of story. ব্যাটম্যান বিল্ড শেষ, কাঁধের থেকে 20 লাখ টাকার চাপ নেমে গেল। We have a signal now for when I'm needed. But when that light hits the sky, it's not just a call. It's a warning to them. I'm vengeance. I'm the Night. I am Batman. I'm vengeance.
আপার আমলে তো দিয়ে গেলাম পিসি, এখন এই ইউসুফ সরকারের আমলে কি নিতে পারবো নাকি শেষের 10% দিয়ে নেওয়া লাগবে আল্লাহ জানে। দেখা হবে পরে কোনো ভিডিওতে এরকম সুপার কুল কোনো প্রজেক্ট নিয়ে। যদি আপনার করার ইচ্ছা থাকে নেক্সট ওয়ান চলে আসেন স্টুডিওতে। আল্লাহ হাফেজ। 2026 সালে।